হ্যালো, কে আবার অসময়ে ফোন করলো? আমার বাচ্চাটাকে নিয়ে আমি এমনিতে খুব পেরেশানির মধ্যে আছি, সেই সময় আবার ফোন করতেছে বাংলাদেশ থেকে। হ্যালো, কে বলতেছেন? ম্যাডাম, আমি বিচারপতি মানিক বলতেছি ম্যাডাম। আমাদের যে অবস্থা খারাপ, এদিকে তো আপনার কোনো খোঁজ খবরই নাই। ওদিকে আপনি বাচ্চা কাচ্চা নিয়ে সুখেই আছেন দেখছি। রাজনীতির জীবন পার করে এখন সংসার জীবন নিয়ে ব্যস্ত আমি। তাই আমাকে রাজনীতিতে আর জড়াইও না। বুঝছো বিচারপতি মানিক? তুমি আর কখনো আমাকে ফোন করো না। নাম্বার ডিলিট করো। সারাটা জীবন আপনার জন্য কাজ করে গেলাম। আপনার জন্য খারাপ কাজের ফল এত ভয়াবহ হবে এটা কখনো ভাবি নাই। বাংলাদেশের মানুষ আমার পিছনে লাথি দিয়ে গুতাইছে। এখন পুলিশ আমার পিছনে গরম ডিম দিচ্ছে। কত অপমান, কত লাঞ্ছিত হয়েছি জীবনে, শুধুমাত্র আওয়ামী লীগ করে। আমার জন্য রাজনীতি করছো, আওয়ামী লীগের জন্য রাজনীতি করছো, নিজের স্বার্থের জন্য রাজনীতি করছো। মাগনা মাগনা তো কোনো কিছু করো নাই, টাকার বিনিময়ে সবকিছু করছো। ফোন রাখো বলছি। ম্যাডাম, এখন তো রাখার কথা বলবেনই। আমরা স্বীকার করে নিয়েছি আপনি আমাদেরকে ঠকাইছেন। আমরা এটা পুলিশকে বলে দিয়েছি। আপনার জীবনের যত দুর্নীতি আছে সবকিছু। তাতে কি হবে? আমার কোনো ক্ষতি হবে? আমাকে কেউ কি ধরতে পারবে? আমার কিছু করতে পারবে? অযথা অযথা এই কথাগুলো বলার কোনো মানে আছে? যাও, যা ইচ্ছা করো, আমাকে ফোন করা বাদে। আপনার জন্য অনেক নিরপরাধ মানুষকে জেলের মধ্যে ঢুকাইছি। আপনার জন্য অনেক নিরপরাধ মানুষকে শাস্তির ঘোষণা করাইছি। এখন নিজে সেই শাস্তিতে আমি ঘোষিত হয়ে গেছি মানুষের অভিশাপে। তুমি আর তোমার জনগণ নিয়ে সেটা বোঝাপড়া করো। তুমি আমাকে কেন ফোন করতেছো? আমার সন্তানের 2 দিন হাতে জ্বর, তাকে নিয়ে আমি টেনশনে আছি। তার মধ্যে আবার তুমি আমাকে ফোন করে উল্টা পাল্টা কথা বলতেছো। সমস্যা নাই, আজকে ছাড় পাচ্ছেন। মোদি আপনার পাশে আছে বলে কিন্তু আপনি বেঁচে যাচ্ছেন। একদিন আপনার মতো মোদিকেও পিছনে লাথি দিয়ে বের করে দেবে দেশ ছেড়ে। ঠিক আছে, তখন কার কাছে যাবেন? তখনও আমি মোদিরই কাছে যাব, কারণ ও আমার ভালোবাসার মানুষ। শেষ সময় ওকে ছাড়া আমার কোনো আর রাস্তা ছিল না। তাই তো ওকে গোপনে বিয়ে করে সন্তান পর্যন্ত নিয়ে নিছি। এখন ভালো আছি। সমস্যা নাই, সমস্যা নাই। বিএনপি যখন ক্ষমতায় যাবে, সেই সময় ইন্ডিয়া থেকে আপনাকে অপহরণ করে নিয়ে আসবে সেই মানুষগুলো যার ক্ষতি আপনি করেছেন। মনে রাখবেন, জনগণ ছাড় দেবে, ছেড়ে দেবে না। বড় বড় লেকচার না মেরে বিচারপতি মানিক, তুমি এখনই ফোনটা রেখে দাও। তুমি তোমার শাস্তি নিয়ে পড়ে থাকো। আমাকে নেক্সট টাইম আর ফোন যেন করা না হয়। রাজনীতির বাইরে এখন আমি। একলা একলা দেশ ছেড়ে পালাইছেন, আর এখন আপনার পক্ষে কথা বলতেছি, আপনার খোঁজ খবর নিয়ে নিতেছি। এইটা এখন আপনার বাজে লাগে না? ঠিক আছে, সমস্যা নাই। এই পাশের জেলে আপনাকেও একদিন আটকা পড়াতে হবে। আমাকে গ্রেপ্তার করার পাটা নেই বাংলাদেশের মানুষের। তাই তো আন্দোলন করে আমাকে কেউ আটকাতে পারে নাই। ওদের সামন দিয়ে ইন্ডিয়াতে চলে আসছি। ঠিক আছে, কেউ আটকাইতে পারছে? কখনো পারবেও না। সেদিন আপনার কপালটা ভালো। আপনার ছেলে আর আপনার বোন দুজনই আপনার জীবনে ফেরেস্তা হয়ে এসেছিল, যার কারণে বেঁচে গেছেন। নইলে স্মৃতিসৌধর আগালের মধ্যে আপনাকে লটকাইয়া সবাই পাথর ছুঁড়ে মারত আর তামাশা দেখত। আপনার পিছনে বাস দিয়া স্মৃতিসৌধর মাঝখানে দাঁড় করাই রাখত। মানুষ ঈদ উদযাপন করত। সেটা চান্স মিস করেছে জনগণ। আর 40টা মিনিট থাকলে আপনি একটা লম্বা বাঁশ খাইতেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। এরকম আমেজিং এবং হাসির ভিডিও নিয়ে সবসময় আমি আপনাদের সাথে থাকি এবং সবসময় ভিডিও আপলোড করে থাকি আপনাদের হাসানোর জন্য। তো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো আমেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।